30তম বাণিজ্য মেলার ৫মতম আসরে এখন আমি দাঁড়িয়ে আছি। এখন এই মুহূর্তে আজকে শুক্রবার, ছুটির দিনে ক্রেতা যারা রয়েছেন এবং বিক্রেতারা যারা রয়েছেন তাদের এখন এটাই একটাই প্রত্যাশা যে আজকে এই ছুটির দিনে আমাদের স্টল রয়েছে, এই স্টলগুলোতে আমরা খুব বেশি প্রত্যাশা রয়েছে আমরা আজকে বেশি ছুটির দিনে বেশি বিক্রি করব। তাহলে এই শেষ প্রান্তে জমজমাট কেনাকাটা, দর্শনার্থীর ঢল ও বিক্রেতাদের ব্যস্ততা চরম আকারে ধারণ করছে। এই দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ প্রান্তে পৌঁছানোয় ক্রেতা, দর্শনার্থী ও ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে বাড়তি আগ্রহ, ব্যস্ততা। মেলার শেষ আসরে এসে প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে ছুটির দিনগুলোতে মেলার প্রবেশমুখ থেকে শুরু করে প্রতিটি প্যাভিলিয়ন, স্টল ও ফুড কোর্টে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আমরা যেটা জানতে পেরেছি, শেষ আসরে ছাড় ও অফারের ছড়াছড়ি। বিক্রেতারা রয়েছেন, তারা বলতেছেন যে দেশি বিদেশি প্যাভিলিয়ন ও স্টলগুলোতে চলছে বিশেষ ডিসকাউন্ট। আমরা যেটা জানতে পেরেছি যে অনেক স্টলগুলোতে আখেরি অফার বলে লোকজনকে ডাকছেন এবং দর্শনার্থীদের কাছ থেকে আমরা যেটা শুনেছি, এবারের মেলায় পণ্যের বৈচিত্র্য মান আগের তুলনায় উন্নত হয়েছে। পাশাপাশি পরিবেশ ছিল তুলনামূলকভাবে পরিপাটি ও নিরাপদ। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও শেষ আসরে এসে বিক্রি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে, যা তাদের প্রত্যাশা পূরণ করেছে। যে সামগ্রিক যে মূল্যায়ন রয়েছে, সেই মূল্যায়নগুলোতে সব মিলিয়ে ঢাকা 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যবসা, বিনোদন ও সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয়েছে। দেশি বিদেশি পণ্যের প্রদর্শনী, ক্রেতা বিক্রেতার সরাসরি সংযোগ এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এবারের মেলা অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা নাকি কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে আগামীকাল মানে শনিবারে আমাদের উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টা এসে এই মেলাটিকে সমাপ্তি ঘোষণা করবেন। এবং আমার কাছে এই ছিল ঢাকা 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৫মতম আসরের সর্বশেষ খবর।